আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা মোটামুটি আমার 4 ছেলেই অসুস্থ। প্রথমে বড় ছেলেকে চোখে ডাক্তার দেখাইতেছি, তারপরে মেজো ছেলেকে ব্লাড টেস্ট করার জন্য ইসাপুরে নিয়ে যাব, কারণ ওর মাঝে মাঝে অনেক জ্বর থাকে। যাই হোক, প্রথমে বড় ছেলেকে সিরাজদি খান চোখে ডাক্তার দেখাইতেছি। এখানে একটা সমস্যা হলো কি, ভিজিটটা কম কিন্তু সব কিছুর অনেক দাম, ওষুধপত্র অনেক দাম। আমার হাজব্যান্ড একটু সন্দেহর কারণে এখান থেকে আর চশমা নেওয়া হয়নি ছেলের জন্য। যাই হোক, আমার ছেলে এখানে যেহেতু এবিসিডি ইংলিশে আর ওইখানে এবিসিডি একটু ডিফারেন্ট আছে, সেখানে ওর বলতে অসুবিধা হইতেছিল। তার জন্য আমার হাজব্যান্ড বললো কি যে এখানে দেখাই যায়, সমস্যা নেই, তারপরে ইটালিতে যে আবার দেখাবো। ওকে তো বারবার জিজ্ঞেস করা হইতেছিল এটা কি ওইটা কি, ওই বলতেছিল বাট উল্টাপাল্টা বলতেছিল। যাই হোক, আমরা পরবর্তীতে চলে গেলাম চশমার ওইখানে। ডাক্তার বলল ওর চোখে অনেক অনেক পাওয়ার কম আছে, ওকে পাওয়ারওয়ালা চশমা নিতে হবে, অনেক বেশি পাওয়ারওয়ালা। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম, আমার হাজব্যান্ডও দেখতেছিল। বাট এখানে হসপিটালের যে ভিতরে যেহেতু, তাই অনেক দাম ছিল, আমাদের এখান থেকে নেওয়া হয় না। আমার হাজব্যান্ড বলতেছিল ইটালিতে ব্যাক করি, তারপরে ভালো করে। ওর প্রাইভেট ডাক্তার আছে আর চোখের ডাক্তারও আছে, ওখানে একটু টাকা পয়সা অনেক বেশি লাগে। তারপর আমার হাজব্যান্ড চাইতেছে যেন ওইখানে ওকে দেখানো হয়। যাই হোক, এদিকে আমরা ওষুধপত্র নিয়ে নিয়েছি কিছু, আর এখন চলে যাব। বড় ছেলেকে দেখানো শেষ, মেজো ছেলেকে দেখাবো। ওর না কিছুদিন পর পরে খুব জ্বর থাকে, সে কারণে আমরা ইসাপুরা হসপিটালে চলে গিয়েছিলাম, ওইখান থেকে ডাক্তার দেখালাম। আর ওরা 6টা টেস্ট দিয়েছে, তো 6টা টেস্টের ভিতরে আমরা মোটামুটি 6টা করেছি। এখানে করানোর পর 1 ঘন্টা সময় লাগছে। ব্লাড টেস্ট দিল 5টা, আর একটা দিয়েছিল পিপি টেস্ট। যাই হোক, সব কিছু দেখানো শেষ। আর ওকে ডাবের পানি খাওয়ানো হচ্ছে। ব্লাড, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ছেলে ব্লাড নেওয়ার সময় একদমই কান্না করেনি, মানে কোনো টুয়া করেনি। তারপরে আমরা ওকে খেতে দিলাম, ওই বলতেছিল চিপস খাবে, চিপস দিলাম। এখন বের হয়ে যাচ্ছি। এই যে রিপোর্ট দিয়ে দিছে, এখন যাচ্ছি আবার ইসাপুরা হসপিটালে, যে কি বলে এখন রিপোর্ট দেখাবো। আমরা দোয়া করবেন যেন সব কিছু ভালো আসে। তারপর এখান থেকে আরহামের জন্য ওষুধ নিতেছি। আর ব্লাডে অনেক অনেক ইনফেকশন আছে, সেই কথাই জানানো। ডাক্তারে বললো বেশি করে পানি খেতে হবে, আর 7 দিনের জন্য ওষুধ দিয়েছে ওকে। গাড়ির জন্য দাঁড়িয়ে আছে যে হচ্ছে ইসাপুরা বাজারে আমরা। আরহাম কি হয়েছে বাবা? ওর মন ভালো না, কারণ ওই খেলনা কিনতে চাইতেছিল, বুঝতে পারছেন। আমরা এখন রিক্সায় উঠবো, অনেকদিন ধরে রিক্সায় উঠি না, দেখি রিক্সা পাওয়া যায় কিনা। যাই হোক, ডাক্তার দেখানো শেষ, সে এখন আইসক্রিম খাবে। আর ওষুধ কিনা হয়েছে অনেকগুলা, ব্লাডে সমস্যা আছে, ইনফেকশন আছে, বললো 1 সপ্তাহ খাওয়ানোর পর আবার আসার জন্য। দোয়া করবেন সবাই, ওর শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আমরা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।